আমরা যশোর গদখালিতে কিভাবে আসলাম চলেন শুরু থেকে দেখি। অসাধারণ একটি ব্লগ, তো শেষ পর্যন্ত দেখেন। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে স্বাগতম। সো আজকের ব্লগটা হইতে যাইতেছে আমাদের যশোর গদখালি নিয়ে। সো আজকে মাইক ইউজ করতেছি না, তারপরেও জোরে জোরে কথা বলতে হবে। তো চলো যাওয়া যাক। করতেছো অনেক সকালবেলা, এই যে এই সাইডে কিন্তু সূর্য উঠে গেছে অলরেডি। সো আমি এখানে রাস্তার পরে দাঁড়িয়ে আছি, গাড়ি টাড়ি পাইতেছি না, অলরেডি লেট। সো দেখা যাক আজকের পৌঁছাইতে পারি কিনা, ট্রেন মিস করতে পারি ভাই, আমি জানি না। সো ভাই দেখতে পাচ্ছেন আমি রাস্তার ভিতরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো আমার এক বড় ভাই, আমি ভাইকে আসলে চিনি না, তো ভাই আসলে অনেক ভালো একটা মনের মানুষ। তো সে আমাকে তার গাড়িতে, সে যাইতেছিল মাগুরাই, সো আমাকে তার গাড়িতে কিন্তু এখান থেকে বসুন্ধিয়া পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার। একজন মানুষ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। তো ভাই যেন আরো ভালো কিছু করতে পারে, ভাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেই দোয়াই করি। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা যাইতেছি, যাওয়া যাক। আর আমার ট্রেন কিন্তু 7:30টায়, সো অলরেডি কিন্তু 7টা 2-3 বেজে গেছে। সো দেখেন যাইতে পারি কিনা। তো ভাই আসলে অনেক একটা ভালো মানুষ, আর এরকম ভাইয়ের মতো যদি আপনারাও কোনো পথে যদি কাউকে পান তাহলে অবশ্যই সাহায্য করবেন। আর এরকম ভালো মানুষ যেন আরও বেশি বেশি করে পৃথিবীতে থাকুক, সো এইটাই চাই আমি আর কি। সো ভাই আসলে আমাদেরকে অনেক পরিমাণে হেল্প করছে, নয়তো এত সকাল সকাল গাড়ি পাওয়া যাইতেছে। তো আমাকে এমন জায়গা লাগাই দিছে, আমি ভাবছি হচ্ছে যে স্টেশন এইখানে, মানে একই রকম লাগতেছে। সো স্টেশনে এখনও দূর আছে, যে পিছনে স্টেশনটা দেখা যাচ্ছে না, যদিও কুয়াশা হালকা হালকা পড়ছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেন স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছি। সো চলেন যাওয়া যাক, এখনও ট্রেন আসেনি, তো তার মানে আমি ট্রেন ধরতে পারতেছি। সো চলেন যাওয়া যাক। তো কষ্ট করে আসলাম, আপনারা তো দেখলেন এত কষ্ট করে আসলাম। আরে এই মালেরা করছে কি বলে নাকি আজকে ট্রেন নেই। আরে না, তোরা আমার সাথে কামটুক ভালো করলি না, তোরা হলো স্টেশনের পাশে বাড়ি, তোকে হলো তোরা জানবি না, যাই না টেনে কবি না। এই সামরাটারে চিনে দেয়, এর কথা কোনোদিনও বিশ্বাস করবেন না। এই একটা, এই যে, আরে এই যে এর কথা জীবনে বিশ্বাস করবেন না। আজকে বলে যাবে না বলে এত কষ্টে আসলাম। ভাই তুমি যাবা না কেন ভাই? এই ট্রেন না পায়ে দৌড়চ্ছে এই ছেলেবেলে, ওই যে কয়টা আছে, আমিও দৌড়চ্ছি ভাই, তুমি দৌড়োই না ভাই, ওই যে ভয়তে দৌড়চ্ছে। যাই হোক ট্রেন পাইনি, এখন আমরা ভাবতেছি যে বাসে যাবো আর কি। সো চলেন যাওয়া যায়। আরে ভাই দাঁড়া ভাই, সিঙ্গিয়া রেল স্টেশন, এই যে সিঙ্গিয়া রেল স্টেশন। ভাই তোমার অনুভূতিটা কেমন? আমরা ট্রেন পাইনি, কও ভাই, তুমি একটু প্রকাশ করো। আরে একটু কও, আরে কও ভাই কও। কিছু বলার নেই, কিছু বলার নেই তার। মেহেদি ভাই তোমার অনুভূতি কি? ভাই ভালো লাগতেছে না, ট্রেন মিস করেছি। রুবেল ভাই অনুভূতি বলার ভাষা হারাই ফেলেছি ভাই। আমিও না, তার কাছে আবার জাতি বলতেছে। কও ট্রেন না ভাই, আমার অনুভূতা হয়ে গেছে। আমারও ক ভাই, আবার কথা গুছাই বলা যায় এর ভিতরে। মানে ও বলতে যাচ্ছে যে ট্রেনটা পালি আজকের গুছানো কায়দায় ট্যুরটা হতো। তো যাই হোক বসুন্ধরা বাজারে দাঁড়ায় রয়েছি, ফাঁকা বাজার আর কি, সকালে আইছি তো। বাস চলে আসে জওয়ান, এবার বাস চলে আসে, ওই যে ফাইনালি কি করছাও? মানে আমরা এখন জানিও না কোন জায়গা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কিন্তু জানিও না কোন জায়গা লাগবো, যশোর লাগবো। তো দেখতে পাচ্ছেন আমরা বাসের ভিতর বসে হয়েছি, কথার বয়স বোঝা যাচ্ছে না, বুঝছেন? মানে এতটা পরিমাণে এই সামনে দেখতে পাচ্ছেন।
আমরা জামে বাইতে গেছি, যশোর যাচ্ছি। যাই হোক, ট্রেন তো পাইলাম না, মানে ট্রেন পাইলাম না, ট্রেন নাই আজকে। এরা জানে না যে ট্রেন নাই। তো চলেন যাওয়া যাক, যাইতেছি ফাইনাল ভাই। যাই হোক, তো চলেন যাওয়া যাক, গদখালি যাচ্ছি। প্রকৃতি দেখতে দেখতে বাসের ভিতর দিয়ে কিন্তু আমি সেই চাষার মোড়ে পৌঁছেছিলাম। ফাইনালি কিন্তু চাষরার মোড়, যেটা যশোর চাষরার মোড়, সেখানে চলে আসছি। এখান থেকে গদখালির বাসে চলেন যাওয়া যাক। তো আমাদের যাদের সাথে আসছি তো তার সামনে চলে গেছে, যাই। আর এই যে কিন্তু সেই চাষরার মোড় যাকে বলে, সো এটা আর কি টার্নিং পয়েন্ট। এখান থেকে আসলে আরো অনেক জায়গা যাই গাড়ি। তো চলেন যাওয়া যাক। আমরা যে জায়গা দাঁড়ায় রয়েছি এই জায়গা থেকে হচ্ছে কোন জায়গা না, কলকাতায় যাওয়া যায়। তো মানে বেশি দূর না, কত দূর জানো ভাই? 118 কিলো। তাও বেশি দূর না বললে, 118 কিলো কি কম? তো যাই হোক, হ্যাঁ হেঁটে চলে যাওয়া যাবে। তো যাই হোক, আমরা কিন্তু যশোর চাষরার মোড়ে এখনো দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। তো এখান থেকে আসলে যাবো আর কি। সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আর ভিডিওতে অনেক ইন্টারেস্টিং পার্ট আরও সামনে আছে। সো চলেন যাওয়া যাক। ট্রেনটা মূলত কত? 50 টাকা ভাই যাবা? তাহলে আপনার দিতে হবে কত? আপনারা লোক সাইড দেয়, আমার তার উপরে 3 লোকের দাম চাষরার মোড়ের থেকে কিন্তু হচ্ছে বাসে আর কি গদখালি যাচ্ছি। সো এখান থেকে যাবো আর কি বাসে। তো যাই হোক, ট্রেনে যদি যাইতাম তাহলে একটু ভালো হইতো, সুবিধা হইতো। বাট এইটা হচ্ছে একটু ঝামেলা হচ্ছে, ভেঙে যাইতে হচ্ছে, এই ছাড়া আর কিছু না। তো চলেন যাওয়া যাক। তার আগে রাতে বসছিলাম, ভাই টাকা বেশি কইলো ভাই, 20 টাকা বেশি কইলো। যাই হোক, এবার একটা টিকিট কাটে নিলাম আমরা গদখালি যাওয়ার উদ্দেশ্যে, এই যে। সো চলেন তাহলে যাই। সো এটা কিন্তু হচ্ছে কলকাতা থেকে বাংলাদেশ। সো পতাকা দেখা যাচ্ছে ইন্ডিয়ার। এই একটা বাস আসতেছে, কোথা থেকে এটা জানি না, যদিও আমদান পরিবহন। এটা কোন জায়গা ভাই? বেনাপোলের থেকে এই বাসটা। সো এই যে এখান থেকে কিন্তু কলকাতা যাওয়া একদমই সহজ, আমাদের যশোর থেকে আর কি। আমরা 3 জন মুরব্বী। তো আমরা কিন্তু হচ্ছে গদখালির উদ্দেশ্যে রওনা দিছি। এই যে বেনাপোলের গাড়িতে উঠেছি আমরা 3 জন না। কলকাতায় যাইতে পারি এই গাড়িতে, কলকাতায় যাওয়া যায় না এই গাড়িতে। এই মানে বেনাপোল পর্যন্ত যাওয়া যায়। আরে পাসপোর্ট ভিসা নেই। আরে ব্যাটা, আমারে চিনিস তুই? আমার পাসপোর্ট ভিসা কিছু লাগে না। দিলে ধরে জেলের মধ্যে পড়। পাসপোর্ট আছে, ভিসা নেই। পাসপোর্ট আছে, ভিসা নেই। হ্যাঁ। তো যাই হোক, আমরা গদখালির উদ্দেশ্যে রওনা দিছি। তো চলেন যাওয়া যাক। তো আমরা কিন্তু চাষরা থেকে লোকাল বাসে কিন্তু গদখালি বাজারে যেলাম। বসো এখান থেকে গদখালি বাজার। তো আমরা কিন্তু ফাইনালি গদখালি বাজারে চলে আসছি। এই যে আমার বড় ভাই। ভাই এত কষ্টের পরে গদখালি বাজারে আইছি, তোমার অনুভূতি কি তাই কও ভাই? ফিলিংস হ্যাপি। তোমার কি রুবেল ভাই? হ্যাপি, অল টাইম হ্যাপি। তুই কও ভাই, তুই কও। মেলা খিদে লাগেছে, জার্নি করতে তোর তো ভাই শর্ট মার্কেট, মানসি বসবে না রে, তোর মানে তোর বডিটা দিয়ে তোর বসবে না রে, তোর শর্ট মার্কেট তাই। তো যাই হোক, আমরা গদখালি বাজারে চলে আসছি। এখান থেকে গদখালি পানিসারা, মানে যে এখানে হচ্ছে মূলত ফুলের বাগান, ওইখানে যাইতে হবে। এখান থেকে মনে হয় সম্ভবত 20 টাকা ভাড়া পড়বে না। এই যে গদখালি না, তো দাঁড়ান দেখাচ্ছি। ভয়েস পরে দিবা নিয়েছে। সকালে নাস্তা করতেছে বাবা, এতে হয় না, এতে হলে ওর হয় না। আমরা কিন্তু এইখান থেকে গদখালি বাজার থেকে গদখালি পানিসারা যে জায়গা মূলত ইয়েটা, এই যে। তো আমরা কিন্তু এখান থেকে গদখালি যে জায়গা মূলত জায়গা, যে ফুলের বাগান, ফুলের পার্ক,
সেইখানের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা একটা ভ্যান নিয়ে নিছি। সো এখান থেকে 20 টাকা পড়েছে, তাই না ভাই? 15 টাকা। তো এখান থেকে 15 টাকা পড়েছে গদখালি যে মূল জায়গাটা, ওইখানে আমরা যাইতেছি। তো ভাই পুলিশ বাগান ভাই, ঠিক আছে। সো আমরা সামনে যে সব কিছু আপনাদেরকে দেখাবো, আর পুরো ভিডিওটা জুড়েই অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য থাকবে, কারণ আমাদের যশোর গদখালি ফুলের জন্য বিখ্যাত। ও রে ভাই, এই দিক দাও, অস্থির এটা সে লাগতেছে ভাই আমাদের। মানে আমাকে যশোরে যে এত সুন্দর জায়গা আছে, আমি না আসলে বুঝতে পারবো না। এটাই আছে হচ্ছে ফুলের যে বাগানি, ফুলের গোলাপ বাগান আর কি। বই এই সাইডে অসাধারণ, মানে সে লাগতেছে আমাদের ভাই। এই যে ফুল ফুটে রয়েছে, ও রে সেই ও ভাই, ওই যে পুরো হলুদ হয়ে রয়েছে ভাই। এই সাইডে সব আসছে গোলাপ ফুলের বাগান, মানে এই সাইডে ভাই যেদিকে চোখ নাই সেদিকে আসলেই ভালো লাগতেছে। এই সাইডেও বাগান, চারি সাইডে বাগান। আমরা কিন্তু যাচ্ছি, মানে যাইতে যে আমি তো দেখতেই পারতেছেন আমরা যাইতেছি মেন যে জায়গায়। এর আগেই যদি এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখা যায়, তাহলে মেন জায়গায় গেলে কেমন হবে, জাস্ট বাবার বাইরে। সো অসাধারণ লাগতেছে। আর যারা যশোরের মানুষ আছেন তারা তো অবশ্যই আসবেনই, আর যারা বাইরে ঢাকা খুলনা যারা আছেন তারা অবশ্যই আসবেন, কারণ এতটা সুন্দর। এই সাইডে আবার সাজাইছে অসাধারণভাবে। এটা হচ্ছে পার্ক মনে হয়। সো চলেন যাওয়া যাক, আর ফুল তো দেখাবই। সো চলেন, মূলত চলে আসছি, প্রায় আমরা চলে আসছি সেই, এটা হচ্ছে মনে হয় সেই পার্কটা, সেই লাগতেছে। ফাইনালি আমরা কিন্তু সেই গদখালি বাজারে চলে আসছি। না নেই বাংটি নেই, পানিসারা, তাই না? পানিসারা। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ফুলের যে মার্কেট আর কি, এখানে বিক্রি হয় আর কি ফুল। যারা আসে ঘুরতে তাদের কাছে আর কি বিক্রি করে। তো অসাধারণ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ফুলের দোকান, তো সব কিছু ঘুরে দেখাবো, আর আমাদের সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখেন অসাধারণ ফুলের দোকান আর কি, মানে এই দোকান থেকে কিন্তু এইখানে যারা ঘুরতে আসে, বেড়াইতে আসে, তারা কিন্তু এখান থেকে ফুল কিনে বাসায় নিয়ে যেতে পারে, ফুল কিনে নিজেদের সাথে নিয়ে যায়। সো আমরা ফাইনালি কিন্তু চলে আসছি। এই যে আমার বড় ভাই, কেমন লাগতেছে এত কষ্টের পর, ট্রেন মিস করার পর বাসে ভাড়া নিয়ে ঝামেলা যদিও না, ভাড়া কম দেওয়ার পর ভালো লাগতেছে ভাইয়া, কিছু বলার নেই। আপনারা সবাই আসবেন, দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি মূলত সেই গদখালি, মানে মূলত যে জায়গাটা ওইটা। তো সব কিছু ঘুরে দেখাবো এখন, ফুলের রাজধানী, ঠিক। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই যে ভাইরা কিন্তু আমাদের ভিডিওটা হাই করে দিছে, তো অবশ্যই আপনারা দেখবেন। আঙ্কেল টিকিট কত করে? 40 দেওয়া রয়েছে না? ও নাও, সাইডে টিকিট নিয়ে নাও। টাকা দে। কি রে, খালি মুখ সাথে এর কার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, টাকাটা দিয়ে দাও। চারটা। সো আমরা 4টা টিকিট নিয়ে নিলাম, আমরা 4 জনে। সো বেরোলে আবার ঢুকতে পারবো তো? অসাধারণ সুন্দর একটা গেট। সো এই গেটটা আসলেই সুন্দর, প্রজাপতির ডিজাইন। আমরা ফাইনালি কিন্তু চলে আসছি সেই গদখালির ইসে। ভাই লাভ ভাই। তো
তো এটা অসাধারণ জানানো হলো ফুলের বাগানে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা পার্কটার নাম জানো কি ভাই? এই জায়গা পানিসারা। তো পার্কটা মানে ভালোই লাগতেছে আমাদের। ওই যে আমাদের যশোরের দুইটা কবির মানে স্ট্যাচু মতন বানায় রাখছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু পিছনে অসাধারণ সুন্দর। পার্কের নাম মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো সবকিছু আপনাদেরকে দেখানো হবে। আর চলেন সামনের দিকে যাওয়া যাক। তো আপনারা যদি যশোর গদখালি আসেন তাহলে আমি বলবো যে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কে অবশ্যই আসবেন। কারণ হচ্ছে এই পার্কের ভিতরে সবচেয়ে সুন্দর কিছু জিনিস আছে, ছবি তোলার মতো, এই আর কি। ও ছাতা ভাই, সেরা জিনিস। মেলা জায়গা তো ঘুরিছাও, কিন্তু এই জায়গায় এসে কেমন লাগতেছে যে আমাদের যশোর ভাই এত সুন্দর। যদি না আসতে তাহলে কি বুঝতে পারতে ভাই? ট্রেন মিস করে তুমি বাড়ি চলে যেতেছিলে, তোমার মানে কি করবো? তো ট্রেন মিস করে তুমি বাড়ি চলে যেতে চাইতেছিলে, এখন তোমার কেমন লাগতেছে? কিন্তু আসলে বিষয়টা তো জানা ছিল না যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। তো আসার পরে খুবই ভালো লাগতেছে। সো ভাই তোমার কি খবর? ভাই এখানে আসি ভাই মুগ্ধ হয়ে গেছি ভাই। থাক দৃশ্য তুমি বলো রুবেল ভাই। অনেক সুন্দর, অনেক সুন্দর। সো ভালোই লাগতেছে। আর সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, সো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। সো অলরেডি কিন্তু যশোর গদখালি ফুল, তারপরে সবকিছুই মূলত এখানে করা হয়েছে। তো আপনারা চাইলে এখনই আসতে পারেন। এখনই কিন্তু মূল যেই সময় সেটা কিন্তু এখনই। সো চাইলে আপনারা আসতে পারেন। ভাই তুমি কোন ফুলের বাগান চলে আসলে ভাই? ভাই কোন দেশে চলে আসলে? মনে হচ্ছে তো সুইজারল্যান্ডে আসছি। অসাধারণ সামনের ভিউটা, মানে পুরো মাথা নষ্ট। ভাই সে লাগতেছে। কাঠমিরে দেখছি পরিবেশে কিছুটা সিনেমাটিক কায়দায় এই ভিডিওটা করার ইয়েটা করছে আর কি। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন ব্লগটা, অ্যান্ড শেয়ার করতে পারেন আপনাদের ফেভারিট বন্ধুবান্ধবের কাছে, যাদেরকে নিয়ে এই যশোরের গদখালিতে আসতে চান তাদের কাছে শেয়ার করেন। আমরা একটা ফুলের বাগানের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে চারি সাইডে সেই গদখালির ভাইরাল ফুল। তো অসাধারণ সুন্দর ফুলের নাম আমি আসলে যদিও জানি না। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন আমরা নেক্সট কোনো সুন্দর জায়গায় যাই। আর সুন্দর জায়গায় মানে এটার মানে সব কিছু মানে যেদিকেই যাই সেদিকেই সুন্দর। ভাই তোমরা কি বলতেছ? আমরা আর কি করবো, ওইটাই। আচ্ছা ঠিক আছে। এখান থেকে পুরো যেই পার্কটা, সেই পার্কের সম্পূর্ণটাই কিন্তু এখান থেকে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এই পাশে চারি সাইডে কিন্তু ফুল আর ফুল, যেহেতু যশোর গদখালি ফুলের জন্য বিখ্যাত। তো চারি সাইডে আর কি ফুল। তো ড্রোন শটের মতো এই পার্কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো উঁচু একটা জায়গা ছিল। আমার বড় ভাই দেখো ভাই কি করে দেখো আলার করে কি এই যে ঢেকি গরুর গাড়ি পালকি। সো ভাই তুই তোর ওই রে পাড়া দেওয়া লাগবে না, তুই এমনি ইউজ করতে পারবি না, আমি জানি ভাই। তো এই পার্কটি অসাধারণভাবে কিন্তু এই প্রজাপতির যেই ফ্রেম, ওই ফ্রেমের মধ্যে ফুল গাছ দিয়ে কিন্তু অসাধারণভাবে ওইটা সাজানো হয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ বাগান। সো এই বাগানের ভিতরে মানুষজন ঢুকতে দেয় না, বাট বড় করে একটা গোলাপ বাগান করে রাখছে। সো এখানের গোলাপগুলো পুরো ফুটে পড়ে রয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আমার দ্বারে খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর লাগতেছে। এই ভিউটা মাথা নষ্ট ছিল। ওয়ান অফ দ্য মোস্ট একটা সুন্দর আরেকটা জিনিস, এইটা হচ্ছে পাখির বাসার মতো বানাইতে হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন এই পার্কের এই পার্ক না, মোটামুটি সব পার্কের এখনই ওয়ান অফ দ্য মোস্ট একটা পপুলার জিনিস, সেটা হচ্ছে এই যে ছাতি গদখালির, যশোর গদখালির ছাতি মানে বিখ্যাত। সো এইটাই আর কি। তো
তো এই পার্কের মোটামুটি সৌন্দর্য এইটাই ছিল। আর আরও অনেক অনেক কিছু ছিল, বাট সব কিছু তো দেখানো সম্ভব হয় না। সো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যান্ড পার্ক থেকে বেরোয় একটা পার্কের সামনেই কিন্তু একটা মেলা মতন মানে দোকান মতন বসছে আর কি, এখান থেকে যে কোনো কিছু কিনতে পারবে। তো আমরা একটু দূরে চলে আসলাম, আসার পরে দেখতেছি যে এখানে ফুলের দোকানগুলো, সেই দোকানগুলো আরও অনেক অনেক দোকান আছে। সো এরকম অসাধারণ অসাধারণ কিছু দোকান আছে। সো দোকানগুলো তো দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং ফুলের মোটামুটি দাম শোনার চেষ্টা করলাম যে এরা পাইকারি দামে দেয় কি দেয় না। সো এরা পাইকারি দামে দেয় না, তবে এই পাশে একটা দোকান ছিল, এই দোকানে কিন্তু পাইকারি দামে খুব ভালো ভালো ফুল পেয়ে যাবেন, কম দামে আর কি, মানে অন্য দোকান থেকে একটু কম দামে। সো এটাই আর কি। আমাদের দুপুরের খাবার তৎকালিতেই খেয়ে নিয়েছিলাম। সো আমরা কিন্তু এই গদখালি মানে পানিসারা গদখালি থেকে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো এই যে রুবেল ভাই, আর এই যে আমাদের খাবার। সো সালাদও দিয়ে দিছে। সো দেখতে পাচ্ছেন। তো খাওয়া দাওয়ার পরে একটু একটা জিনিস খুঁজতেছিলাম, ঠান্ডা ঠান্ডা কিছু। সো এখানে কিন্তু পেয়ে গেলাম, এটা আর কি কোকা কোলা। সো কোকা কোলা যেহেতু বাংলাদেশের মানুষ এখন খায় না, যদিও একটা কারণ আছে। তো কোকা কোলা খাওয়ার পর আমরা একটা রেস্ট নিতে নিতে আমরা চলে আসছিলাম হচ্ছে যে মাঠ যেইখানে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি সেই পার্ক থেকে। সো এসে এখন এমন একটা জায়গায় আছি, এটা অসাধারণ সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই সাইডে গোলাপ বাগান, আর আমার এই পিছনে রয়েছে কিন্তু সেই সূর্যমুখীর মতো ফুল, কিন্তু আমি নাম জানি না, যদিও আপনারা বলবেন, আপনারা যদি জানেন তাহলে বলবেন, আপনাদেরকে ফুলটা দেখাই। যেইখানে মূলত এই ফুলগুলো চাষ হয় সেইখানে চলে গেছিলাম। আসলে অসাধারণ একটা। আমাদের সামনে রয়েছে কিন্তু সেই রজনীগন্ধা বাগান। ভাই তোমার কেমন লাগতেছে রজনীগন্ধা বাগানে এসে? ভালো ভালো। তুমি খালি ভালো ভালো বলো। ফুল ফুটলে আরো ভালো লাগতো। ফুল ফুটলে যদিও আরো ভালো লাগতো, মানে ফুল ফোটে, ঠিক আছে, এগুলো হচ্ছে কাইটে নিয়ে যায়। তো আমাদের পিছনে রয়েছে সেই রজনীগন্ধা বাগান, যদিও ফুল এনতে সুরিয়া কোনো একটা না থাক, যাই গেছিলে চলো। তো তারপর দেখছিলাম অনেক গোলাপ বাগান, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার লাল রজনীগন্ধা যেটা আছে সেইটা। সো তারপর দেখছিলাম আরো অনেক ধরনের ফুল গাছ দেখছিলাম। সো এই গাছগুলো আসলেই ভালো লাগতেছিল দেখে। আর পার্সোনালি এই গাছগুলো, এই সূর্যমুখীর মতো এই ফুলের নাম আমি জানি না, তবে আসলে খুব সুন্দর দেখতে লাগতেছিল আমার ধারে। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু হচ্ছে গোলাপ বাগান, যেই বাগানে কিন্তু সেই গোলাপ ফুল ফোটে। আর এই যে সেই রজনীগন্ধা ফুলের বাগান, বাগান বলতেছি ভুঁই আর কি, যেখানে ফুল চাষ হয় আর কি। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে সেই আবার সেই সূর্যমুখীর মতো ফুল। এই ফুলগুলো সুন্দর লাগে এবং এই ফুলগুলো বিক্রি করে এখান থেকে। সো আমরা কিনছিলাম না, যদিও আমরা কারোর জন্যই কিনবো না বলে এইখান থেকে কিনছিলাম না। তবে এই ফুলগুলো এইখান থেকে বাংলাদেশের 64 জেলায় চলে যায় আপনাদের হাতে। আপনাদের যদি কোনো কাজে অনেকের লাগে না। আরও আছে হচ্ছে গাঁদা ফুল, এটা হচ্ছে গেন্দা ফুল বলে আমাদের এখানে। সো যাই হোক, এই ফুলটা অনেক সুন্দর আর কি। সো আমরা কিন্তু গাঁদা ফুল যেটাকে বলে, সেই ফুলের যে ভুঁই আছে সেই ভুঁইয়ের সামনে কিন্তু দাঁড়ায় রয়েছি। আর এই আশেপাশে মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকে কোনো না কোনো ফুলের ভুঁই আর কি। সো অবশ্যই আপনারা যদি যশোর গদখালিতে ঘুরতে আসেন অথবা বেড়াইতে আসেন, তাহলে অবশ্যই আমি বলবো যে এই মাঠের এইখানে আসেন। ওই পার্কের ভিতরে অনেক কিছুই দেখতে পারবেন, কিন্তু এইখানে আসলে মানে মূল যেই ফুলের বাগান, মূল যেই আরে সিরিস না থাক, মানুষ লাগাইছে কষ্টে, সিরিস না ভাই।
তো তারপর আমরা কিন্তু ওইখান থেকে আসার পর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আবার একটা নতুন পার্কের উদ্দেশ্যে। সেই নতুন পার্কে ঢুকবো। সো এখন টিকিট কাটতেছে আর কি। সো টিকিট কাটা ওকে, অলরেডি আমাদের 4টা টিকিট কাটা হয়ে গেছে। সো এই টিকিটগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিছিল 40 টাকা করে। তবে এই টিকিট কেটেও কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এই পার্কটার ভিতরেও মোটামুটি সুন্দর একটা ডিজাইন করে করে ফুল গাছ লাগানো, আরও অনেক কিছু। আর এই পার্কের একটা মেন আকর্ষণ আছে, সেইটা হচ্ছে এই প্রজাপতিগুলো এক লাইনে অনেক পরিমাণে, দেখতেই পারতেছেন আপনারা। আর এই ধরনের লাভ লাভ দেয়া অনেক কিছু আছে। সো এখানে সবাই ছবি টবি তোলে, সবাই আসে। সো আসলে অবশ্যই এই পার্কটা থেকেও ঘুরে যেতে পারেন। এই পার্কগুলো কিন্তু বেশি দূরে দূরে না, এটা কিন্তু খুবই কাছে কাছে সব পার্কগুলো আছে। সো এখান থেকে চাইলেই কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। এবং আমরা ওইখান থেকে ঘুরছিলাম, ভালোই লাগছিল, মোটামুটি খারাপ না। আমরা ছবি টবি তুলছিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা যাইতেছি। আসলে ভালো লাগতেছে আমার কাছে খুব। আমি ঘুরতেছি। তো এই পার্কের আরেকটি ইন্টারেস্টিং জিনিস এই স্ট্যাচুটা, এটা হচ্ছে ফুলের রানী। তো দেখতে পাচ্ছেন এই রানী মালি কিন্তু আর কি এইখানে মানে পানি দিচ্ছে আর কি। সো এই আর কি সবাইকে ভালোবাসে, ওই যে থাকে না মালি, তো সেই মালি কিন্তু এই যে মালির স্ট্যাচু। সো এই স্ট্যাচুটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম আর কি। এইদিকে কাজ চলতেছে আরো। সো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরোনোর প্রায় কাছাকাছি, মানে মোটামুটি একটু ঘুরে টুরে দেখতেছিলাম আর কি। মোটামুটি ভালো, খারাপ না, 40 টাকা হিসেবে ভালোই। তো এই আর কি। তো ভাই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এরকম ধরনের ইয়ে রয়েছে। সো এখান থেকে কিন্তু আমরা বেরোয় যেতেছি, এখান থেকে বেরোবো। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের অসাধারণ অসাধারণ সুন্দর লাভ, তারপরে আরও অনেক কিছু ফুল গাছ দিয়ে কিন্তু সব কিছু বানানো। তো আর আমরা এখান থেকে কিন্তু এই প্রজাপতিগুলো দেখতে দেখতে কিন্তু এখন বেরোয় যাব। আর এই যে কিন্তু সেই মালি আর কি, মালি। সো এখানে লাভ রয়েছে। সো এই আর কি। তো চলেন যাওয়া যাক। অ্যান্ড বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগের শেষের দিকে চলে আসছি। তার আগে এই যে দেখো পার্কের একটা সুন্দর ভিউ, অসাধারণ লাগতেছে। সো এই ফুল দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করতেছে। আর যারা যারা এখনো লাইক দেওনি অবশ্যই একটা লাইক দিয়ে